বাংলার মঙ্গল কামনা করে যাত্রা অযোধ্যার পথে। অযোধ্যার পথে যাত্রা করলেন রানীগঞ্জের বাসিন্দা রঞ্জিত সাউ, যিনি আদতে একজন সবজি বিক্রেতা। তিনিই তার স্বপ্ন পূরণের উদ্দেশ্যে রওনা দিয়েছেন অযোধ্যার রাম মন্দিরের পথে। রাম মন্দিরে পৌঁছে তিনি ভগবান শ্রীরামের কাছে বাংলার মঙ্গল কামনা করবেন, মঙ্গল কামনা করবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে। আর সেজন্যই তিনি পায়ে হেঁটে রওনা দিয়েছেন পশ্চিম বর্ধমানের রানীগঞ্জ থেকে। ठीक, हम अयोध्या जा रहे हैं मोदी जी का कामना के लिए, मोदी जी का कामना के लिए और पश्चिम बंगाल का कामना के लिए। हमने अपना निर्णय लिया हूँ कि मैं अयोध्या जाऊँगा और श्री राम जी से मैंने मतलब जी को कहूँगा कि उनके कम से कम और भी उम्र बढ़ाए कि ताकि हम लोग को सुरक्षा करे। और उसका ऐसा और कोई हमें सुझाव नहीं दिया, नहीं लिया हो कि मैं जाऊंगा तो मोदी के लिए ही जाऊंगा और किसी के लिए मैं नहीं जाऊंगा, पश्चिम बंगाल के लिए। রঞ্জিত বাবু বলছেন যে তিনি চেয়েছিলেন বহুদিন ধরেই অযোধ্যার রাম মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসতে, এবং যেহেতু রাম মন্দির উদ্বোধন হচ্ছে তাই তার এই পদযাত্রার জন্য এর থেকে ভালো সময় হতে পারে না, এবং সেজন্যই তিনি রানীগঞ্জ থেকে পায়ে হেঁটে রওনা দিয়েছেন। তিনি আসানসোল হয়ে উত্তরপ্রদেশের অযোধ্যার রাম মন্দিরে পৌঁছবেন এবং সেখানে গিয়ে তিনি তার নিজের মনস্কামনা তা জানাবেন ভগবানের কাছে, এবং পশ্চিম বাংলার যাতে উন্নতি হয়, যাতে পশ্চিমবাংলা শান্ত থাকে, মানুষজন যাতে কর্ম পান ইত্যাদি বিভিন্ন বিষয়ে তিনি ভগবান শ্রীরামের কাছে আবেদন জানাবেন। এবং একই সঙ্গে তিনি আবেদন জানাবেন দেশের প্রধানমন্ত্রীর জন্য, যাতে করে তিনি দীর্ঘ আয়ু পান এবং তিনি তার শাসনকালে দেশের জন্য আরও প্রভূত উন্নতিমূলক কাজ করতে পারেন। ये जो आप मैंने देखिए, हमारा जो मन में था हमने अपना कर रहे हैं, हमें जो इच्छा था हम अपना पूरा कर रहे हैं। ये पैदल ही यात्रा करिए। पैदल ही जाऊंगा, चाहे इसके लिए चाहे जो भी हो जाए, चाहे मोदी जी हमें साथ दे या ना दे, मगर हम तो जाऊंगा ज़रूर। आप काम क्या करते हैं? सब्जी बेचते हैं ठेले पे। পেশায় সামান্য রোজগারের সবজি বিক্রেতা হয়েও তিনি যে সাহস দেখিয়েছেন, সেই সবজি বিক্রেতার এই সাহসকে কুর্নিশ জানাচ্ছেন শহরের মানুষজন। তারা বলছেন যে তিনি এই বয়সে এসেও পায়ে হেঁটে অযোধ্যা যাওয়ার মতো সিদ্ধান্ত নিয়েছেন, তা সত্যিই প্রশংসার যোগ্য। এবং একই সঙ্গে তিনি বাংলার কথা ভেবে, বাংলার মানুষের কথা ভেবে ভগবান রামের কাছে নিজের প্রার্থনা জানাতে যাচ্ছেন। তাই তার যাত্রা যাতে মঙ্গলময় হয়, সুখকর হয়, এই প্রার্থনা জানিয়েছেন সকলে। রানীগঞ্জ থেকে নয়ন ঘোষের রিপোর্ট, লোকাল 18 বাংলা।